নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে রান্না হইব আপনার হাঁসের মাংস আর কি। তো শ্বশুর বাড়িতে হাঁসের মাংস দিয়ে দিছে, একেবারে সিদ্ধ টিদ্ধ বাচ্চা টাচ্চা দিয়ে দিছে, একেবারে সীমার ঝামেলা মুক্ত যাতে হয়, একেবারে সবকিছু বাউসাউ করে দিয়ে দিছে। কালকে তো আমার শাশুড়ি আইছে। তো যাই হোক, বাড়িতে কেউ নাই, সকাল থেকে কীর্তনে গেছে আর কি। কীর্তন শুরু হয়েছে যে অনকয় ছোটো বেলা পরে 2টার সময় যদি যায় মাত্র 2 ঘন্টা দেখতেন। সন্ধ্যা 7টায় করে 5টার পরে 5:30টার সময় কিন্তু সন্ধ্যা হয়ে যায়, বুঝছো? পরে কইতেছে তো যাই, আর কালকে যে বুক লাগাইবো, বুকের টাকাটা আগের দিন দিত, সিরিয়াল বেতন, এটা এই কারণে আছে গেছে। ধুমা হেরে আইয়ে ইও দিসলা, কাগজ মাগজ দিসলা নি? না কাগজ দিস না, লাখি রে এটা মোটা আইদা নাকি। তো সিরিয়া দিতাম নাইলে সিওন্ডি বাচ্চা দিল, এটা সরাই এলাও, এটা সরাই আনতাম দূরে এলছে তেলে তেলা তেল লাকড়ি এনো তাই কে মোটামুটি শুয়ে গেছে গা। এই হালকা পাতলা রুটি দেয় তো দিয়ে শুয়ে আছে। একবার ধরে এলি দেখবা যে হরে আর হইতো না, নিত না সহজে। সুন্দর করে, হ্যাঁ
বিয়ান বসেন, বিয়ান দাদা একটু লিপস্টিক দিয়ে আইসে করে। বাহ, আমরা যাও এই লোক কথা কন, একজনে লারা আর একজনে মাহাইতাছে। বাপি বাপি ও হয় নাই আসবা, রান্ধনির অভাব নেই। মোরা টান দিয়ে বহান বিয়ান সাহেব, আপনি কোমরটা ভাঙে, কোমরটা তো ডিস্টার্ব হইব আপনার, কবজা টবজা লইয়া। ফোন দিলেই ডাক্তার চলে আসবে। মাংনা ডাক্তার পাইছেন, ফোন দিলেই বাবা আইসা পড়বে। মানে অর্জুন গাছের চাল দিয়ে আছো না এটা বিরিয়ানি ঘুমাইতে জায়গা রয়েছে কেটে itu itu tidak nah আমার একটা আলাদা একটা শাখা আছে আমার কয়েকটা থাকনা চলেছি যদি আরো না খাতে আস্তে আস্তে লাগে আমি দে দোকানে যা দে এক দু শাখা শিখাতে আনছি না এই শাখাটি তো একটা তো পড়ালে গেছে মামি কাছে গেছে পড়াইছি আর এই শাখাটা ডাইন হাতে শাখাটা পড়াইতেই পারে না ওই কান্দন পড়া দেই হলো যে ই করে গেছে যে বেড়া আমার কথা কইতে কইতে হইতে রে পড়াই দিয়েছে অনেকে কিন্তু শাখা পড়ানোর একটা ভালো লাগে টিপা টিপা আস্তে আস্তে এই জায়গাটা এমনি আমরা কিসে আমরা পড়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকান থেকে আইলাম আয়া একটু শুরু থেকে কাস্টমার দিয়ে যাইতে আসছি না আর কি তো যাই হোক পরে লাস্ট মুহূর্তে আর গেছি না দোকানে একটু আমার দোকানের যে উপরে যে টিন ভাঙ্গে গেছে আর কি এই ওই টিন ভাঙ্গা দিয়ে সামনে যেহেতু বর্ষার সিজন আইতেছে ওখান যদি ঠিক না করি তাহলে আবার পরে আর বর্ষার সিজনে ঠিক করুন যেত না আর কি তো একটা টিন ঠিক করে দিছে তো যাই হোক এই দরকারে লাগে গেছিলাম মালিক আজকে 4-5 দিন ধরেই কইতাছে যে আইস ঠিক করে দিব কাল ঠিক করে দিব তো যাই হোক টিনটা ঠিক করছে আর কি তো এই কারণে আমার বড় ভাই গেছেন আর কি তো রাঙাদা বাড়িতেই আসেন তো যে ভদ্রমহিলা মারা গেছে আমার সম্পর্কে মামি লাগে আর কি তো এইদিকে আমার ম্যাক্সিমামই হলো মামি কারণ এটা হচ্ছে আমার মামার দেশ আর কি তো আমার বাবার দেশ তো দুর্গাপুর এটা অনেকেই জানেন এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে তো যাই হোক মামি মারা গেছে ওনার বয়স খুব একটা বেশি হয়েছে যে এরকম না ওনার বয়স প্রায় 60-এর কাছাকাছি আর কি তো উনি আমার মার অনেক ছোটো তো যাই হোক দীর্ঘদিন অসুস্থতার কারণে উনি মারা গেছে আর কি আসলে একে একে আমরা গ্রামের থেকে অনেকটি মানুষ যাইতেছে একজনের সাধ্যের মাঝখানেই একজন জায়গা কেউ 2-3 দিন মারা গেছে এর মাঝখানে আরেকজন যাইতেছে তো এইভাবে প্রায় বেশ কয়েকজন গেছে তো যাই হোক বয়স্ক লোক প্রায় মানুষই যাইতেছে অনেক তো যাই হোক ভগবান যার মৃত্যু যেদিন লাগছে এই দিনেই তো হইব সবাই আশীর্বাদ করেন আর আজকে সকালে আসলে আমরা বাড়ির থেকে তো অনেকটা দূরা
আমরা প্রায় গ্রামের লাস্ট মাথা পর্যন্ত আর কি। তো হেনে আর আমি গেছি না আর কি, আজকে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে তো অলোক সরকার দাদা আইতেছে, কালকে সকালেই আপনার ওনার কিছু দরকারি জিনিসপত্র আছে, তো এইগুলা নিয়ে কালকে সকালে আমি রওনা দিয়ে আর কি ওনার জিনিসপত্রগুলো সংগ্রহ করতেছি। এটা নিয়ে একটু টেনশনে আছে আর কি, কারণ উনি তো আপনার মানে সবগুলা জিনিস আমার একসাথে অ্যারেঞ্জমেন্টস করুন লাগবে, মানে জোগাড় করুন লাগবো আর কি। তো সবগুলা জিনিস তো মনে করেন যে তরতাজা টাটকা ফ্রেশ এগুলো আর কি জোগাড় করুন লাগতেছে। তো একজন লোকের এক এক কাইন্ডা মনে করেন যে সেটিং করে রাখছি, যারা বিকালবেলা আপনার জিনিসপত্রগুলো তুললে বাড়িতে দেওয়া যাবে আর কি। তো এই লোকগুলারে একটু বাউসা করে দিয়ে এলাম, আয়া খালি দৌড়াদৌড়ি করতেছে আর কি। তো বেশ কয়েকটা আইটেম লাগে যেটি গ্রামে মোটামুটি পাওয়া যায় আর কি, আবার কিছু জিনিস আছে এগুলো দূর থেকে বিশ্রায় আনন্দ লাগতেছে। তো যাই হোক কালকে সকালে অলোক সরকার দাদা ভগবান যদি বাঁচায় রাখে তাহলে তারা দুই ভাই আসার কথা আর কি। তো এটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি তাই দেখি মা আর দুই মা মিলাই গেছে কীর্তনও, আমরা এনে কীর্তন শুরু হয়েছে গতকালকে থেকেই, তো আজকে গেল আর কি। তো আজকে একটু আগবাড়ি গেছে কারণ আমার বাবার আর হলো আমার শ্বশুর মশাইয়ের দুইজনের আপনার এই বুকের লাগিয়া আমরা না একটু সিরিয়াল ধরন লাগে আর কি, অনেক লোকই বুক টুক দেয়। তো তো একবারে একটু গেছে সিরিয়ালটা দিয়ে দিব আর কি। তো এই কারণে মা আর আমার শাশুড়ি নাই, তারা আইতে আইতে সন্ধ্যা হইব আর কি। তো যাই হোক সীমা রান্না বান্না করতেছে, দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন। জালটা ধরলে রানতে কতক্ষণ, এক জালেই রাখতে হয়ে যাবে। আমার বিয়ান কিতা এলে জামাই লাগে চিন্তা করতেছে মনে হয় না, দুশ্চিন্তায় পড়েছে। হাই থাপাতাস কে রে, তোর মশি লাগে না? যা বেআইন মাথাত কাপড়টা দেব, সুন্দর লাগবো আমনে রে, আমনে টানা টানা চোখ ডানা ডানা, হ্যাঁ বুয়া এই যে ফিস আসটার বাপ দেখো একটু সোজা হ। দুষ্টামি হইল না, ইশারা না থাকলে তো বাড়ি ঘন্টা একের ইয়ে। আমার মা আমি কিছু যাইস না, বারো করছি মা না যাইস, তুই গেলে গোটা খালি মা না একটা দিন যাই মা না আমার, আমি কইছি তা খেয়ে কই না যাই, নাহলে এত মনে কইলে মা একটু তো বাড়ি লেবে দাঁড়িয়ে থাকলো, আমার একটু পয়সা নিয়ে মাংস খাই এলো, আদির মাংসটা দেয় এটি খাইতে পছন্দ করে, আদি যে দিতে হয় এটি খাইতে ভালো লাগে, ধরে ধরে খাই ভালো লাগে। আর রান তো ফেভারিট রান খাই বলি। দুষ্টামি হলো না বাবা, এই তাহলে গুলে লই এই করে না না এন দেখে রে বুধাই দেওয়ান লাগে, বুধাই গেল লাগে এটি দেওয়ান লাগে। দৌড়েওয়ালা কোনো লোক টুকুই বাইরে না বেশি, যে যার কর্মব্যস্ততায় আছি। তো আমার এর মাঝে এক দিদি ভাই আমার প্রশ্ন করছিলেন, যে কমেন্ট করছিলেন আর কি, যে এই বাঁশবাগানটি কি আমরার নাকি? না, আমরার কোনো বাঁশবাগান নাই, এই বাঁশবাগান যা আছে অন্য মানুষের আর কি। আমি মাঝে মাঝে সৌন্দর্য লাগে আর কি দেখাই গ্রামের দৃশ্যগুলা। আমার
আমার আপনার 3% বাড়ি আর কি। এই বাড়ি ছাড়া আমার এর বাইরে কোনো জায়গা নাই। আমার বাইরে যে সবজি ক্ষেতটা দেখতেছেন এটা আমি বন্ধক রাখছি আর কি। ওনারে আমি কিছু টাকা দিছি, এই টাকা আমার ফেরত দিয়ে দিলে আমি ক্ষেত ফেরত দিয়ে দিই আর কি। এটা আমরা গ্রামের ভাষায় বন্ধক কই আর কি, এক একখানে এক এক কথা কই আর কি। তো যাই হোক, আমি ওনারে কিছু টাকা দিছি, উনি যদি আমার টাকা ফেরত দিয়ে দেয় তাহলে আমি ওনারে জায়গা বুঝাই দিলাম আর কি। এরকম ভাবে রাখছি। এটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে। তো আমি এই ক্ষেতটা রাখছি আজকে থেকে আরো প্রায় 3-4 বছরের হইব। ইউটিউব চ্যানেল খোলার আরো অনেক আগেই, কারণ তখনকার সময় আমার বড় গরু আছেন। এই সময় আমার এই জায়গাটা আপনার দরকার আছেন আর কি। তো এই কারণে আর কি আপনার মনে করেন যে এই জায়গাটা রাখা, কারণ গরু বাছুর বাইর করুন লাগতো, বড় বড় গরু ফালতাম, তো তখন আর কি এই জায়গাটা রাখছিলাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, তখন তো আর ভাগ্যের কারণে আপনার গরু বাছুর নাই, গরু বাছুর ছাড়া তখন এই জায়গাটার মধ্যে সবজি টবজি চাষ করি আর কি, নিজের পরিবারের চাহিদা মেটানি লাগে। মিঠু মিঠু মিঠু, হাত হাত, ধমক দাও ধমক দাও, হাত হাত, ধমক দাও ধমক দাও মিঠু। অজিত, ওর করে ক বাড়ি তাই তো, ভাগো যাইস না বাবা, ভাগো যাইস না, ওর ক বাড়ি তাই ও আয়ো। জিরা বাটা দারচিনি বাটাটা দিয়ে দিতেছি। গন্ধটা একটা অন্যরকম বাড়িছে। আমার একটু খেতে যাওয়ান লাগবো সীমা, ওই যে দাদার লাগিয়া বেগুন সংগ্রহ করুন লাগবো। বেগুন আজকে আনবা? মানে আজকে বলতে আমার তো প্রায় 2টার কাছাকাছি বেজে যেতেছে। আজকে যদি আমি না নিতে বেটা তো আর খেতে আইতো না, বেটা ব্যবসা করে আবার আইতে আইতে বলে 2-3 দিন পরে আইবো খেতো। আমি ফোন দিছিলাম বেটারে, পরে কইছে আমি আইতাছি ভাই, আপনি তো বাড়িতেই আছেন। আমি হ্যাঁ বাড়িতেই আছি। আর নানি আমি রাখিয়া দিই পরে, তো না পরে জিনিসটা আলো জ্বালো লাগিয়ে উঠবো। আর আকাশ মামুরে কইছি আমার 5 কেজি আলু রেডি রাখতো, আমি যাই মনে বেগুন খেত ঢুকিয়া পরে যাই আমি আকাশ মামুর আবার এনে দে। আর হ্যাঁ আর একজন দে আর এক কানো জানলো বিকালে দোয়ান বন্ধুরা সিমানের লাগিয়া যাওনি লাগবো। পরে আবার সন্ধ্যার পরে এইভাবে দোয়ান বন্ধুরিয়া জানলো মোহনগঞ্জ মাছটা সংগ্রহ করুন লাগবো। আজকে আর দোয়ানদারি চিন্তা করলে তো না। যাই হোক, এরপরও দাদা অনেক দূর থেকে কষ্ট করে আয়ে একটা টাটকা ফ্রেশ জিনিস খাওয়াই তারলে তো নিজের কাছেও আত্মার তৃপ্তি লাগবে যে দাদা একটা ভালো জিনিস খাইতে পারতেছে। কয়দিন তা এটা আমি সুনিশ্চিত করে কই পারতাম না বাংলাদেশে না আইলে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, তরকারি হয়ে গেছে আর কি, সাবধানে। হাঁসের মাংস হয়ে গেছে। খাবারটা এরকম কালচে হয়েছে কেটে শোনো। হাঁসের মাংস এরকমই। আচ্ছা আচ্ছা, একটু কালা কালাই। হ্যাঁ দেখো না, হাঁসের মাংস তুমি যে কোনো কমিয়ে কালাই। হ্যাঁ, কিন্তু আমি মুরগির মাংস রান্ধি এরকম হয় না। না, মুরগির মাংস লালটি লালটি পাবো, কিন্তু হাঁসের মাংস কালার দিয়ে এরকম। শাশুড়ি বউ মিলে ফাতা ঢুকাইতেছে আর কি দুজনে। আমরা পিছন সাইডটা দিয়ে আর কি অনেকটি ফাতা পড়ছে, তারা দুজনে ঠুকাই নিতেছে। এরকম আপনার এরকম টাইম হইলে তারা বাইরে আর কি এরকম টাইমে আকারে 3-4টা লাগার ঢুকায় 4-5 বস্তা ফাতা, এটি দিয়ে রান্না বান্ধার কাজ চলে আর কি।
তো দাদা ভাই দিদি ভাইরা আমরা সবাই মিলে যাইতেছি, অর্ক আমি আর এই হ্যাঁ নাম জানে কি তারে বিপুল বাবুরে লইয়া আমরা যাইতেছি খেত আর কি, বেগুন খেত। তো আমরা হৃদয়ের ক্ষেত থেকে বেগুন আনবো আর কি, টাটকা বেগুন। তো আমরা এদিকের মধ্যে সবচেয়ে ভালো বেগুন হৃদয়ের ক্ষেতেই আছে, এই ক্ষেত থেকে বেগুন আনবো আর কি। তো হৃদয় ক্ষেতেই আছে, ফোন দিয়ে আনা হয়েছে হৃদয়রে, হৃদয় বাড়িতে আছেন। এই যে ফরস কি পাই বেটা, আমরা বেগুন ক্ষেতের ভিতরে ঢুকছি, হ্যাঁ বাইরে রাখছি আর কি। এই যে মিষ্টি লাউ বেসনের মতো আছে দুইটা, হৃদয় বাগ করতেছে আর কি বেগুন আস্তে আস্তে। বাজারে ব্যাগ লইছি, গাছ তো মাঝে মাঝে বিক্রি করছে, কুড়া দাম লাগবে না। দেখে দেখে আপনার যেগুলা খুব সুন্দর বেগুন এটি দিতেছে আর কি, কোনোটি সাইজে ছোটো আছে আর কি, তো এটি তো আর দিলে হইতো না। তো দেখে দেখে খুব সুন্দর দেখে দেখে দিতেছে। উপরে তো আসলে ওইভাবে দেখুন যায় না রোদের লেগিয়া, তাহলে বইয়ে থেকে দেখতেছে আর কি ওই বড় আছে না আছে। তো যাই হোক হৃদয়ের অনেকটি বেগুন দেওয়া হয়েছে, তো এনে মোটামুটি এই যে বেগুন, আর ওইদিকে আছে হৃদয় লইতেছে। বেগুনটি দেখতে অনেক সুন্দর। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ওই যে এক এক করে এদিকে রাখতেছে আর কি, যেটি সুন্দর সুন্দর দেখে বেগুন দিই। এনে আপনার মাঝে মাঝে আপনার ভালো সুন্দর দেখতে, কিন্তু ফুকরা ফুকরা আছে এটি আবার এক টেক করে দিতেছে আর কি। না তিনটা ভাইছি ফুকরা, ও ফুকরা হইতো না তিনটা। যাই হোক খুব সুন্দর বেগুনটি দেখছো সীমা, হ্যাঁ টাটকা। তো এটি এর মতোই রেখে দিই আর কি, বেগো টেগো আপাতত ভরতাম না, কারণ হলে বেগো বললে তো আপনার জিনিসটা দম ফোটা লাগিয়ে উঠবো, এই কারণে আলু বাতাস যাতে লাগে এইভাবেই রেখে দিতেছি আর কি। এই যে দেখেন একটা স্পট আছে, এটা দম যেত না, দেখে দেখে খুব সুন্দর করে দেন লাগতেছে আর কি। যে এটা এই যে দেখেন এটা একটা স্পট আছে, এটা দম যেত না, এটা মোটামুটি ভালোই আছে। এই যে এটাও ভালো আছে, এইভাবে দেখে দেখে আর কি দিতেছি। তো আজকে বাবার যে মোরছাদি, তো মোরছাদির উপলক্ষে আপনার খাবার দাবার হয়েছে, মাছের ঝোল আছে, ভাত, এরপরে এসেছিল আপনার লাউর ঘন্ট, এদিকে আছে আপনার চাটনি, এরপরে আলু ভাজি আছে, ডাল টক,
5-6 পদ করা হয়েছে আর কি। আমরা খাওয়া দাওয়া করে আলছি, তো আমি তো খাওয়া দাওয়ার মধ্যে পরে আর ভিডিও করতে পারছি না, এইদিকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমরা কাকা ভাতিজা মিলে আপনার নিমন্ত্রণ খাইলাম আর কি মুকুল দাদার বাবার। তো আপনার বাড়ির হাঁসের মাংস রাঁধছেন সীমা, কিন্তু খাইতালাম না, কারণ দুপুরের নিমন্ত্রণটা তো রক্ষা করানো লাগবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ির দিকে যাই, দোকানে যাইতে একটু লেট হয়ে গেছে আর কি। আর দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একটু পান টান খাই বেশি আর কি। তো ভাত টাত খাইতে আপনার পান টান খাই ভাতিজারে লইয়া বাড়ির দিকে যাইতেছে আর কি।